আমি তোমার পরিষ্কার বলছি, এক্সিট পোলের কোনো ভ্যালু নেই। আমি আবার বলছি, এরকম নির্লজ্জ মিডিয়া আমি কখনো দেখিনি। কাউন্টিং করবার আগে মিডিয়া কি করে বলে দিচ্ছে অমুক সিটে ও জিতবে, অমুক সিটে ও জিতবে, অমুক সিটে ও হারবে, কত টাকার বিনিময়। যা দেখিয়েছে মিডিয়া তার ডবল সিট যদি আমরা না পাই তখন বুঝবেন প্রত্যেকটা সিট আমরা জিতবো। থ্যাংক ইউ, আপনারাও ভালো থাকবেন। আমি একমাত্র আপনাদের বললাম তার কারণ আমি ইলেকশনের আগে একটা ইন্টারভিউ আপনাদেরই দিয়েছিলাম, আর কাউকে দিই। ধন্যবাদ মমতাদি। ধন্যবাদ। নমস্কার। প্রথম আলোচনাটা ঠিক এই জায়গা থেকেই শুরু করছি। TV9-এর করা এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়। প্রথমে গতকাল TV9 তাদের এক্সিট পোলে দেখালো পশ্চিমবঙ্গে তৃণমূল পাচ্ছে 24টি লোকসভা আসন, বিজেপি পাচ্ছে 17টি লোকসভা আসন, বাম কংগ্রেস জোট তারা পাচ্ছে 1টি লোকসভা আসন। এরপরে আমরা কেউই জানি না কোন সমীকরণে TV9-এর এক্সিট পোল বদলে গিয়ে সেটা হলো পশ্চিমবঙ্গে তৃণমূল পাচ্ছে 20টি লোকসভা আসন, বিজেপি পাচ্ছে 21টি লোকসভা আসন, বাম কংগ্রেস জোট তারা পাচ্ছে 1টি লোকসভা আসন। এবার আসছি দ্বিতীয় প্রসঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মিডিয়া পশ্চিমবঙ্গ নিয়ে যে এক্সিট পোল করেছে তিনি এই এক্সিট পোল মানেন না। বিজেপি মিডিয়াকে টাকা খাইয়ে এই এক্সিট পোল তৈরি করিয়েছে। আমরাও মনে করি প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে, নিজস্ব একটা বলার অধিকার আছে। এক্সিট পোলের ফলাফল আসল ফলাফল যে নয় এটা আমরাও মনে করি। আগামী 4 জুন যেদিন ভোট গণনা হবে সেই দিন যে ফলাফল সামনে আসবে সেটাই যে আসল ফলাফল এটা আমরাও প্রত্যেকে মনে করি। কিন্তু মিডিয়া মানে প্রত্যেকটা মিডিয়া 2024-এর লোকসভা ভোট নিয়ে যে এক্সিট পোল করেছে প্রত্যেকটা মিডিয়া কি ভুল হতে পারে এই এক্সিট পোল তৈরি করা নিয়ে? কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জোর গলাতে বললেন পশ্চিমবঙ্গে তৃণমূলের আসন কমছে না, অনেক বেশি আসনই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল পাবে, ঠিক এই জায়গাতেই সন্দেহ তৈরি হচ্ছে। তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও গণনা কারচুপি করে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে বেশি আসন পাওয়ানোর জন্য নতুন কোনো পরিকল্পনা তৈরি করেছেন বলেই কি এতটা জোর গলাতে তিনি বলতে পারছেন পশ্চিমবঙ্গে তৃণমূল অনেক বেশি আসন পাবেন? প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়গুলি নিয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।